নমস্কার। সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বিশ্বজনীন বার্তা ফেসবুক পেজে। বিশ্বজনীন বার্তা ফেসবুক পেজে আজকে আমরা শুনব আত্মসমর্পণ প্রসঙ্গে। ঠাকুর বলছেন, হে জীব শরণাগত হও, হে জীব শরণাগত হও। মাও বলছেন, শরণাগত হলে তো ল্যাঠা চুকে যায়। তো এই আত্মসমর্পণ বা শরণাগতি, এটিও তো একটি তপস্যা। কিন্তু এই তপস্যাটি আমরা যতটা সহজ মনে করি ততটা সহজ কিন্তু নয়। তুলনামূলকভাবে আর কঠিন যোগ তপস্যার থেকে কিছুটা সহজ হলেও এবং সংসারে থেকে এর অনুশীলন করা সম্ভব হলেও এর জন্য মনকে সবসময় অত্যন্ত সজাগ দৃষ্টিতে পর্যবেক্ষণ করা প্রয়োজন হয়, সৎ অসৎ বিচার করবার প্রয়োজন হয় এবং দেখতে হয় যে মন অত্যন্ত ছলনাময়ী, সেই ছলনাময়ী মন আমার সঙ্গে ছলনা করছে কিনা, আমাকে ভুল বোঝাবার চেষ্টা করছে কিনা, এইগুলি বিচার করতে করতে এবং ক্রমাগত অভ্যাসের মধ্যে দিয়ে আমরা যথার্থ আত্মসমর্পণ বা শরণাগতির পথটি ধরতে পারি। নচেত এই কথাটি মুখেই থেকে যায়। শুভ সন্ধ্যা স্বপ্নাদি, রিমা, সঙ্গীতা, শুভ্রা, অর্ণা দিদি, শুভ সন্ধ্যা। তাহলে আজকে আমরা এই প্রসঙ্গটি শুনব স্বামী জ্যোতিষানন্দজি মহারাজের কাছে। ঠাকুর মায়ের শ্রী চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুদেবের চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানিয়ে আমরা শুরু করছি আজকের প্রসঙ্গ। কল্যাণীদি, চিনুদি, শুভ সন্ধ্যা। আজকে আমাদের প্রসঙ্গটি হচ্ছে আত্মসমর্পণ। আধ্যাত্মিক জীবন কেবল সবলের জন্য, বলছেন স্বামী জ্যোতিষানন্দজি মহারাজ। তবে এই বল, এই শক্তি কেবল দৈহিক শক্তি নয়, মনের শক্তি ও আধ্যাত্মিক শক্তিও বটে। শুভ সন্ধ্যা সোমা। কারণ আমরা সংসারে থেকে নিজেরাই বুঝতে পারি, শুভ সন্ধ্যা, যে প্রতি মুহূর্তে আমাদের লড়াই করে চলতে হয়। কিন্তু ঠাকুর অপূর্ব একটি উপমা দিচ্ছেন, সংসারে থেকে আমরা আধ্যাত্মিক পথে যদি চলবার জন্য লড়াই করি তাহলে সেটি হচ্ছে দুর্গ থেকে লড়াই। কারণ এখানে আমাদের অনেক কিছু সহজলভ্য, এমনকি কামনা বাসনার তাড়নায় আমরা যে তাড়িত হই সেইখানেও আমাদের একটা আশ্রয়ের ব্যবস্থা সংসার করে। সেই লোভ কামনা বাসনা এগুলি নানা রকম হতে পারে, সে খাওয়া থেকে শুরু করে ঘর সাজানো, শাড়ি গয়না, যা কিছু, দৈহিক সুখ, যা কিছু। কিন্তু সেইটি আমরা সংসারে থেকে যখন চেষ্টা করি আধ্যাত্মিক পথে যাওয়ার, ত্যাগের পথে যাওয়ার, তখন আমরা সেই ভোগ্য বস্তুটি গ্রহণ করে সৎ অসৎ বিচারের মাধ্যমে তার অসারতা সম্পর্কে মনকে শিক্ষা দিতে পারি। না হলে মনের চেষ্টাই থাকে আমাদের বিপথগামী করবার। মিনুদি, জয়শ্রী, লক্ষ্মী, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা সোমা। আজকে গড়িয়ার সোমা, খড়গপুরের সোমা দুজনেই আছে। শুভ সন্ধ্যা। স্বামী জ্যোতিষানন্দজি মহারাজ বলছেন, ইচ্ছা শক্তির প্রয়োগে ও পারমিতা। শুভ সন্ধ্যা। আর আজকের বিষয়টি সত্যি আমাদের আত্মগঠনের জন্য খুব উপযোগী। আজকে আমরা আত্মসমর্পণ নিয়ে শুনছি স্বামী জ্যোতিষানন্দজি মহারাজের কাছে। আত্মসমর্পণ বা শরণাগতি একটি তপস্যার পথ, যদিও এই পথটি আমরা যতটা সহজ মনে করি ততটা তো নয়। সেইটি এখানে ব্যাখ্যা এবং বিশ্লেষণের মধ্যে দিয়ে আমরা বোঝবার চেষ্টা করছি স্বামী জ্যোতিষানন্দজি মহারাজের কাছে। রুদ্রাণী, অর্পিতা, জয়শ্রী, পারমিতা,
সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। আচ্ছা, যে কথায় আমরা ছিলাম, ইচ্ছা শক্তির প্রয়োগে ও সংযম অভ্যাসের ফলে মানুষ অন্তরে প্রচণ্ড শক্তি লাভ করে। যেমন আমরা যদি প্রবল ইচ্ছা শক্তি থাকে, আমি আহারে সংযম রক্ষা করব, একদম প্রাথমিক জিনিসটা নিয়েই আমরা ধরি, কারণ আহার আমাদের একটা আনন্দ দেয়। আমরা দেহ রক্ষার জন্য যত না খাই, তার সঙ্গে আনন্দটাকেও অনেকটা বেশি গুরুত্ব দিই। সেই জন্য আমাদের এই রন্ধন কলাটি এত বিস্তার লাভ করেছে। তো শুভ সন্ধ্যা রূপা চক্রবর্তী। রূপা, 2 রূপা, একদম পারমিতা। এই আজকে আমাদের আত্মনয়নতারা শুভ সন্ধ্যা। মৌসুমী, শুভ সন্ধ্যা। এই আত্মসমর্পণ বা শরণাগতির ক্ষেত্রে আমরা এখানে যে কথাটি শুনছি, ইচ্ছা শক্তির প্রয়োগ ও সংযম অভ্যাসের ফলে মানুষ অন্তরে প্রচণ্ড শক্তি লাভ করে। এইটা হচ্ছে একদম ঠিক কথা। সঙ্গীতা যেটা বলছে যে কঠিন, ভীষণ ভীষণ ভীষণই কঠিন, কিন্তু তবু আর অন্যান্য যোগের পথের থেকে হয়তোবা কিঞ্চিত সহজ। এই কিঞ্চিত সহজটুকুকেই আমরা যদি নিত্য অনুশীলনের মধ্যে দিয়ে এগোবার জন্য যথার্থভাবে ধরি, তাহলে কিন্তু নিজের রূপান্তর নিজেই বুঝতে পারি। শুভ সন্ধ্যা পূর্ণিমা, রুমাদি। এই যে আহার বিষয়ে সংযমের কথাই হচ্ছিল, বহু ক্ষেত্রে আমরা দেখি যে আমরা সংযম রাখতে পারি না। শুভ সন্ধ্যা শ্রী অমিতা। যে জিনিসটি খাওয়া নিষেধ সেটি খেয়ে ফেলছি, অথবা যেখানে আমি জানি যে শুধুমাত্র জিহ্বার স্বাদ, সেই জায়গায় সেটিকে গুরুত্ব দিচ্ছি। প্রতিদিন আমাদের মনে হচ্ছে না আমরা শুধুমাত্র দেহ রক্ষা, পেট ভরাবার জন্য খাই। মানে এইগুলো একেবারে প্রাথমিক নিজেকে চালিত করা, যে সংযম এবং ইচ্ছা শক্তি। মিথ্যা বলবো না, আমি মিষ্টি খাবো না, বা আমি বাইরের খাবার খাবো না, বা অধিক বিলাসদ্রব্য অহেতুক আমি কিনে ঘর বোঝাই করব না। এইগুলি যদি, বা যাদের শাড়ি গয়নার নেশা, এগুলি কিনবো না। এই ইচ্ছা শক্তি এবং সংযম আমরা যদি প্রয়োগ করবার চেষ্টা করি, তাহলে দেখা যায় মানুষ অন্তরে প্রচণ্ড শক্তি লাভ করে। কিন্তু এছাড়া আরেকটি শক্তি আছে, যা হলো ঐশী শক্তি। প্রকৃত ভক্ত অনুভব করে যে সে সর্বশক্তিমান ঈশ্বরের নির্ভয়ে আশ্রয়ে রয়েছে, আর তার বোধ হয় যে সে অনন্ত শক্তির আধার। এই অনুভূতিটা একটু গভীরে গেলে তবেই অনুভবটা আসে। যেমন সমুদ্রে স্নান করতে নামলে প্রথমেই আমরা ঢেউয়ের ধাক্কায় উথাল পাথাল হয়ে যাই, কিন্তু যারা সাঁতারে পারঙ্গম, তারা যদি সেই ঢেউগুলি কাটিয়ে কাটিয়ে, নুলিয়াদের অনেক সময় দেখি, আমার বাবাকে দেখতাম, ঢেউগুলি একের পর এক কাটিয়ে একটা জায়গায় গিয়ে একদম সুন্দর ভেসে রয়েছে। সেখানে বাবার কাছে শুনতাম যে সেখানে কিন্তু এই ঢেউয়ের এত উথাল পাথাল নেই। ছন্দা, শুভ্রাদি, শ্রী অমিতা, শুভ সন্ধ্যা। সুতরাং এই প্রকৃত ভক্ত যে সে অনুভব করে সর্বশক্তিমান ঈশ্বরের নির্ভয়ে আশ্রয় রয়েছে, আর তার বোধ হয় যে সে অনন্ত শক্তির আধার। মধ্যযুগের এক মহান উত্তর ভারতীয় সন্ত সুরদাস গেয়েছিলেন, বৃন্দাবনের সেই দিব্য কিশোরটির কৃপায় আমি বুঝেছি রামই দুর্বলের শক্তি। আমরাও যখন দুর্বল হয়ে পড়ি, তখন আমাদের মনে একটাই বল, কি আমি ঠাকুর মায়ের সন্তান, আমি তোমাকে মা বলে ডেকেছি। মা, তুমি যে বলেছ যে বিধিরও সাধ্য নেই আমার সন্তানকে রসাতলে ফেলে, তুমি যে বলেছ যে আর কেউ না থাক, জানবে তোমার একজন মা আছে,
এই কথাগুলি আমরা যত মনের মধ্যে রিপিটেডলি চিন্তা করব, তত আমাদের ভিতরে নিজেরাই অনুভব করব শক্তির স্ফুরণ। ঠাকুরের ওই কথাটি, মাগুর মাছের উদাহরণটি, ঠাকুর বলছেন জীব যদি এমন শরণাগত হয় তাহলে তো হয়ে যায়। মাও একই কথা বলছেন। এইভাবে আমরা নিত্য নিজেদেরকে বলের শক্তির স্ফুরণ ঘটাতে পারি ঠাকুর মায়ের আশ্রয়ে। শুভ সন্ধ্যা সাহানা। ঈশ্বরে আত্মসমর্পণই এক উচ্চ সাধনা। লোকে যতটা সহজ মনে করে এই সাধনা ততটা সহজ অবশ্য নয়। সাধারণত মানুষে যা করতে পারে তা হলো দিনের বিভিন্ন সময়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করা আর তার শরণাগত হওয়া এবং বারবার নিজ দেহ মন আত্মাকে ইষ্ট দেবতার চরণে নিবেদন করা। এই প্রসঙ্গে মহারাজজি, কোন মহারাজজির স্পিচে শুনেছি এখন মনে পড়ছে না, কিন্তু মহারাজজির এই কথাটি ভারী সুন্দর। কথাটি হচ্ছে যে তুমি ঘুরতে ফিরতে কাজ করতে করতে বারে বারে মায়ের সামনে এসে দাঁড়াও, সংসারের প্রতিটি কাজ করতে করতে মায়ের সামনে এসে দাঁড়াও। তুমি সেখানে মায়ের কাছে নিজেকে সঁপে দাও, বলো যে মা আমি এই করলাম, সকাল থেকে এই ভুল করলাম, এই অলসতা করলাম, এই রূঢ় বাক্য প্রয়োগ করলাম, এই বিরক্ত হলাম, বা এইভাবে আমি এখন এই কাজগুলি তোমার শরণাগত হয়ে করবার চেষ্টা করছি। এইভাবে তোমার মনের প্রতিটি জায়গা তার কাছে খুলে ধরো। এই প্রার্থনা অর্পিতা যে কথা লিখছে, এই প্রার্থনা তার কাছে একান্তে নিত্য করতে করতে তিনি আমাদের কখনো আঘাত দিয়ে, কারণ আমাদের আসক্তি এমনভাবে এঁটে বসে গেছে। ডাক্তারবাবুরা কি করেন, তারা রোগীর প্রতি আহা আহা করে তো বসে থাকেন না, দরকার হলে কেটে বাদ দেবার মতনও সিদ্ধান্ত গ্রহণ করেন অপারেশন করে। তো সেই রকমভাবে আমাদের ঠাকুরের কাছ থেকেও সেই রকম ক্ষেত্র বিশেষে আঘাতের মধ্যে দিয়ে আমরা কিন্তু অনেকটা এগিয়ে যাই। এটা খুব সত্যি। আমরা আঘাত পেলে যতটা তাকে ডাকি, যেভাবে ডাকি, সাধারণ অবস্থায় কোনো মতে সে ডাক আসে না, তখন আমরা খুশিতে ফুরফুর করে থাকি। প্রভু সর্বজীবের হৃদয়ে থাকেন। ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, প্রভু সর্বজীবের হৃদয়ে থাকেন এবং নিজ মায়ার সাহায্যে যেন যন্ত্রে বসিয়ে জীবকে ঘুরপাক খাওয়ান। যেমন পুতুল নাচের খেলায় খেলোয়াড় সে পুতুলগুলিকে আড়াল থেকে নাচাতে থাকে। সমস্ত হৃদয় দিয়ে তার কাছে আশ্রয় নাও। তার কৃপায় তুমি পরম শান্তি ও শাশ্বত স্থান লাভ করবে। এইভাবে আমি তোমাকে গুচ্ছতম জ্ঞান উপদেশ দিলাম। তুমি এ বিষয়ে পুরোপুরি বিবেচনা করে তোমার ইচ্ছা মতো কাজ করবে, শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন। এবং এই যে এখানে একটা ছোট্ট ফাঁক তিনি স্বাধীনতা, ফ্রি উইল দিয়ে দিলেন, যে এইভাবে আমি তোমাকে গুচ্ছতম জ্ঞান উপদেশ দিলাম, তুমি এ বিষয়ে পুরোপুরি বিবেচনা করে তোমার ইচ্ছা মতো কাজ করো। ঠাকুর কথামৃতে বলছেন, গরুটা বাঁধা আছে, তার খোঁটার দড়িটা বেশ এতটা লম্বা, সেই লম্বা দড়িটাতে যতটা বিস্তার রয়েছে ততটা সেই গরুটা ঘাস খেতে পারে, শুয়ে থাকতে পারে, জল খেতে পারে। তেমনি আমাদেরও ফ্রি উইল কিছুটা ছাড়া আছে। এটাই পুরুষকার, এটাই ঠাকুর বলছেন তুই পাল তুলে দে। এই পাল তুলে দেবার কাজটুকু আমাকে করতে হবে। এখানে শ্রীকৃষ্ণ একই কথা অর্জুনকে বলছেন, আমি তোমাকে উপদেশ দিলাম, এবার তুমি কি করবে সেটা তুমি বিবেচনা করে
তোমার ইচ্ছা মতো কাজ করবে। শুভ সন্ধ্যা রূপা। তো এইবার আমরা হয়তো যেই কাজটা করতে গেলাম শ্রীকৃষ্ণের কথা মতো, শ্রীরামকৃষ্ণের কথা মতো শরণাগতির পথে এগোতে গেলাম, তখনই এবার দেখতে পাবো কিভাবে আমরা বাধা পাচ্ছি। আমাদের আমিত্ব একেবারে সামনে এতখানি ফুলে ফেপে অধিকার করে আছে, আমরা সেই আমিত্বের আবরণকে পার হতেই পারছি না। যখন আমরা তার কাছ থেকে সরে যাই তখন আমরা বেশি স্বার্থকেন্দ্রিক হয়ে যাই ও উচ্চতর পথ থেকে আমাদের অধোগতি হয়। শুভ সন্ধ্যা নিবেদিতা দি। সিদ্ধার্থ, শুভ সন্ধ্যা। স্বার্থপর না হয়ে আমরা যেন ঈশ্বরের শরণ লই এবং তাকেই আমাদের চেতনার কেন্দ্রবিন্দু করি, তখনই নৈতিক ও আধ্যাত্মিক জীবন সহজ হয়ে যায়। মন যখন নিচের দিকে যেতে চায় তখন আমাদের তীব্র প্রার্থনায় মনোনিবেশ করা উচিত। তখনই দেখব কোনো শক্তি যেন এসে আমাদের ওপরে উঠিয়ে দিচ্ছে। এবার মন যখন নিচের দিকে যেতে চায় মানে সবসময় কুপথে যেতে চায় সে কথাও নয়, ভয় পায়। আমরা এই ভয় এমনই একটা আমাদের জৈবিক মানে ইনস্টিংক্ট যাকে বলে, জৈবিক তাড়না, যে আমরা একটা ছোট্ট সদ্যজাত শিশু থেকে শুরু করে মৃত্যু পথযাত্রী বৃদ্ধ অবধি আমরা সবাই এই ভয়ের দ্বারা তাড়িত। এটাও কিন্তু নিচের দিকে নামিয়ে দেয়। এই জায়গাটি আমাদের স্বামী সোমেশ্বরানন্দজি মহারাজ খুব সুন্দর করে করোনার সময় ব্যাখ্যা করে বিশ্লেষণ করে বলতেন যে ভয় পেলে আমাদের কুণ্ডলিনী শক্তি আরও সেটা মানে গুটিয়ে একেবারে আমাদের হয় না, মানে ভয়ে মনে হয় একেবারে যেন শিরদাঁড়া দিয়ে একটা স্রোত বয়ে গেল, ঠান্ডা স্রোত বয়ে গেল। এই অনুভূতিগুলো একদম সিদ্ধার্থ বিলাসপুরের দিদি, শুভ সন্ধ্যা। তো এই জায়গায় এই যেমন কিছুদিন আগেই শুভ সন্ধ্যা কুমকুম দি প্রতিদিন রাত্রিবেলা হলেই সারাদিন পর একটা বিশ্রী অতি মানে ভয়ঙ্কর খবর আমাদের কানে আসতো। সেই সময় আমাদের উপায় কি? আমরা তো কিছু করতে পারবো না। এবার আমরা যদি বসে বসে ভয়ের চিন্তা করি, ভবিষ্যতে যদি সত্যি এটা চলতে থাকে তাহলে কি হতে পারে, এইভাবে যদি ভাবতে থাকি, সমস্ত ব্যাংক উঠে যাবে, খাওয়া জুটবে না, এরকম নানা রকমের ভয়ের কথাগুলি মন আমাদেরকে বারে বারে প্রভোগ করে চিন্তা করবার জন্য। এটাই হচ্ছে মহামায়ার ছলনা। তখনই একমাত্র মাকে স্মরণ করে বারবার চিন্তা করা যে বিধিরও সাধ্য নেই যে আমার সন্তানকে, আমার ছেলেকে রসাতলে ফেলে। মৃত্যু হবেই, সেটা তো কিছু করবার নেই। দেহটা যখন লাভ হয়েছে এই দেহটা ছেড়েও একদিন চলে যেতে হবে, কিন্তু এই অনন্ত যে আমির যাত্রা, সেই আমিটি যেন ভয়ে একেবারে সেই বিলীন হয়ে না যায়। সূক্ষ্ম আমি যে চেতনাটা থাকে সেই চেতনাটি যেন সর্বসময় ঠাকুরকে, মাকে অনুভব করতে পারে। এই দেহ ছেড়ে চলে যাবার পরেও এমন একটা পথ অতিক্রম করতে হয় যেখানে আমরা ভয়ে, আতঙ্কে, অন্ধকারে একেবারে ডুবে যাই। সেই জায়গাতে মা ঠাকুর আমাদের কতটা যে কৃপা করেন, আমরা বারে বারে বহু এই প্রসঙ্গ শুনতে শুনতে বহু ঘটনা শুনেছি যে তারা এসে স্বয়ং ঠাকুর এ কথাও দিয়েছেন যে আমাকে হাত ধরে নিয়ে যেতে হবে অন্তিমকালে। তারপরে মহারাজজি বলছেন অনিশ্চয়তার আশীর্বাদ। আজকে আমাদের সঙ্গীতা একটা মস্ত বড় কথা বলেছে আমার সঙ্গে ফোনে, এত সুন্দর কথাটা বলেছে, কথাটা আমি একেবারে সবাই জানি কিন্তু ভুলে যাই, এটাই তো হয়, স্বর্ণাক্ষরে মনে রেখে দিয়েছি। সঙ্গীতা বলছে যে দেখো দিদি, আমরা বেশিরভাগ মানুষ আমরা হয় অতীতে বাঁচি নয় ভবিষ্যতে বাঁচি, কিন্তু প্রকৃত আধ্যাত্মিক পথ চলা হচ্ছে বর্তমানে। এখন এই মুহূর্তে আমি যে কাজটি করছি
এটাই আমার কাজ। আমার ভবিষ্যতে এটা থেকে কি পাবো সেটাও আমার চিন্তার বিষয় নয়, ভবিষ্যতে আমার কি হবে আমার কাজ চিন্তার বিষয় নয়। আমি যদি আমার সন্তানটিকে সত্যই মায়ের চরণে সঁপে দিয়ে থাকি, মাই তাকে খানাখন্দ পার করে নিয়ে যাবে। ঠিক এমনই একটি দর্শন কথা আমাদের গুরুদেব দেবীমার কাছে এটা শুনতাম। দেবীমা বলতেন যে ঠাকুর বলছেন, দেখ তো দূরে কি দেখছিস? দেবীমা বলছেন, দূরে তো দেখছি কাঁটার বন। তখন দেবীমাকে ঠাকুর বলছেন, তুই এগিয়ে যা। দেবীমা তখন ঠাকুরের নাম নিয়ে ঠাকুরকে স্মরণ করে এগোচ্ছেন। এটা তার দর্শন, সূক্ষ্ম দর্শন। এগোতে গিয়ে দেখছেন যেটাকে তিনি কাঁটার বন বলে এতক্ষণ ভয় পাচ্ছিলেন, দ্বিধা করছিলেন, সেটি কিন্তু কাঁটার বন নয়, সেটি কচি গাছপাতায় ভরা কিছু ডাল, তার মধ্যে দিয়ে মসৃণভাবে মা পথটি অতিক্রম করলেন। এটা খুব এটা একটা রূপকের মধ্যে দিয়ে বা একটা দর্শনের মধ্যে দিয়ে আমরা শুনলাম, কিন্তু বাস্তবিক তাই আমরা আগামীতে ভবিষ্যতে বহু ভয়ের ছবি নিজেরাই মনে মনে তৈরি করি। মন আমাদের এই ছবিগুলো দেখাতে থাকে। তার থেকে সেই চিন্তাটার প্রশ্রয় না দিলেই মন শেষকালে ওই জপ করতেই বাধ্য হবে। মন তো এতদিন ছাড়া গরুর মতন যা খুশি করেছে, মন আমাদের উঠিয়েছে বসিয়েছে। এখন মনকে বোঝাতে হবে যে তুমি আমার প্রভু নও, আমি তোমার প্রভু। মন আমার একটা ইন্দ্রিয়, আমি তোমাকে পেয়েছি এই মনুষ্য জন্ম লাভ করে। সুতরাং এই মনুষ্য জন্মে তোমাকে আমার কথা মতো চলতে হবে। এটি যত আমরা শেখাতে পারবো, ততই দেখব একটা সময়ের পর মন কিন্তু আমাদের সাথ দিচ্ছে। আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গিতে খুব একটা অনিশ্চয়তার মধ্যে থাকা ভালো। তুমি যার ওপর নির্ভর করো সেগুলিকে যদি সরিয়ে নেওয়া হয়, তুমি জাগতিক সব সহায়তা থেকে যদি বঞ্চিত হও, তাতে তোমার মঙ্গল হবার সম্ভাবনাই বেশি। যেমন আমরা অনেক সময় কি হয় আমরা কোনো বন্ধুর ওপর, স্বামীর উপর, পুত্রের উপর, প্রতিবেশীর ওপর নির্ভর করি যে আমার বিপদের সময় সে দেখবে আমাকে, আমি ডাকলেই সে আসবে। কিন্তু তার ইচ্ছা থাকা সত্ত্বেও এমন হতে পারে যে সে আসতে পারলো না। কিন্তু আমি যদি সত্যই গুরুর উপর, ইষ্টের উপর, ঠাকুর মায়ের উপর নির্ভর করি, তাহলে দেখা যায় তারাই কিন্তু এসে দাঁড়ান। আমাদের গুরুদেব বলতেন, চারপাশে যা দেখছো সবই শ্রীরামকৃষ্ণের এক একটি রূপ। তিনি বন্ধু হয়ে এসে দাঁড়ান। তাকে হয়তো আমি চিনি কি চিনি না সেটা বড় কথা নয়, সে যে কোথা থেকে কিভাবে ঠাকুর যোগাযোগ ঘটিয়ে দেন। এই সদ্য আমার পুত্রের একটা খুব সমস্যা হয়েছিল, তার মার্কশিটে একটা ভুল এসেছিল, পরীক্ষা দিয়েছে, অ্যাবসেন্ট দেখিয়ে দিয়েছে, কিন্তু এমন যোগাযোগ আমরা কোনোদিন ভাবতেও পারিনি। আমরা তাদের চেনা তো দূরের কথা। তো এই সমস্ত ঘটনাগুলি একটার পর একটা কিভাবে এত সুন্দর বুনন, যেন মনে হবে একটা সুন্দর গালিচা ছবি বোনা আছে। আমরা গালিচাটাকে আস্তে আস্তে খুলে দিচ্ছি, ছবিটা আস্তে আস্তে ওপেন হচ্ছে। অদ্ভুত অনুভূতি। তার উপর যত আমরা নির্ভর করি, তত আমাদের মনের ভিতরে টেনশনটা কমে আসে, এবং টেনশন থেকে আমাদের শারীরবৃত্তীয় প্রক্রিয়াতেও অনেক বিষক্রিয়া ঘটে। যদি সব অতীত মূল্যবোধ, বন্ধুত্ব, আসক্তি ভেঙে যায়, আর দেখো যে তুমি যেসব জিনিসকে আঁকড়ে ধরে বেঁচেছিলে সে সবই শূন্যে বিলীন হয়ে যাচ্ছে, তবে তা তোমার মঙ্গলেরই চিহ্ন। কিরকম? এটা আমাদের একটা মূল্যবোধ, আমাদের সন্তান আমাকে দেখবে, কিন্তু হয়তো সেটা ভেঙে গেল, বিভিন্ন কারণ হতে পারে।
বন্ধুত্ব, যে বন্ধুর সঙ্গে কোনোদিন বিচ্ছেদ হবে ভাবতেই পারিনি, সে হয়তো কর্মক্ষেত্রে দেখা গেল মুখ ঘুরিয়ে চলে গেল। আসক্তি সব ভেঙে যায়। আর দেখো যে তুমি যেসব জিনিসকে আঁকড়ে ধরে বেঁচেছিলে সে সবই শূন্যে বিলীন হয়ে যাচ্ছে, তবে তা তোমার মঙ্গলেরই চিহ্ন। সব রকম, ওই যে রবি ঠাকুরের গান, যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে, জানি নাই তো তুমি এলে আমারই ঘরে। একেবারে যে কথা আমরা গদ্যে শুনছি রবি ঠাকুর গানে লিখেছেন, সে সবই মঙ্গলের চিহ্ন। সব রকম বাহ্য সান্ত্বনা, অন্যের কাছ থেকে সব আশ্বাস যদি চূর্ণ হয়ে যায় তাও মঙ্গল, কারণ তখনই তুমি বাধ্য হবে একমাত্র ঈশ্বরের দিকে মুখ ফেরাতে, যিনি আমাদের শাশ্বত ও একমাত্র প্রকৃত বন্ধু ও পথপ্রদর্শক। তবে হ্যাঁ, স্বামী জ্যোতিষানন্দজি মহারাজ বলছেন এই অভিজ্ঞতা খুবই কষ্টদায়ক, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু অনেকের পক্ষে এটি খুবই প্রয়োজনীয়। যেমন আমাদের একটা মূল্যবোধ আছে কি, মা বাবা, ভাই বোন একেবারে আমার প্রাণ প্রিয়, তারা আমার জন্য সব মানে কি করবে আর কি করবে না তার কোনো ঠিক ঠিকানা নেই। তাদের প্রতি আমার এমন আসক্তি যে তাদের তাদের কাছ থেকে আমি একটা আঘাত পেতে পারি না। হয়তো ঝগড়ার সময় ছেলেকে তার মা বলছে তুই আমাকে মা বলে ডাকবি না, দাদা বলছে তোকে আমার ভাই বলে পরিচয় দিতে লজ্জা করে, তুই আমাকে দাদা বলে ডাকবি না। এই যে কথাগুলো আমরা হয়তো, এই যে পুরনো মূল্যবোধ, এইখানে মহারাজজি বলছেন অতীত মূল্যবোধ, যেগুলি আঁকড়ে এতদিন আমরা ছিলাম, সেইগুলো সব ভেঙে যায়। আর তুমি দেখো যে সব জিনিস যেগুলো আঁকড়ে ধরে বেঁচেছিলে সে সব শূন্যে বিলীন হয়ে যাচ্ছে, তবে তা তোমার মঙ্গলের চিহ্ন। খান খান করে এই আসক্তিগুলি তিনি ভেঙে দিচ্ছেন। তুমি অনিত্য বস্তুর ওপর নির্ভর করতে করতে এমনভাবে সেগুলিকে ধরেছিলে, লোকে কিন্তু তাই করে, তোমার দোষ নয়, কিন্তু অনেক সময় সেখান থেকে তোমাকে বেরোবার জন্য তাকে চরম কষ্টও দিতে হয়। অনেক সময় রোগের থেকে তা সারাবার ব্যবস্থা বেশি কষ্টদায়ক, তা সহ্য করতেই হবে। রোগ যত কঠিন তার চিকিৎসাও তত কঠিন। কথাগুলি আমরা আমাদের প্রত্যেকের তো জীবনের গতিপথ আলাদা আলাদা, এই জীবনের গতিপথটি চলতে চলতে আমরা অনেকটা পথ তো পেরিয়েছি, নিজেরাই মিলিয়ে নিতে পারবো যে আমাদের কার জীবনে কিভাবে আঘাত এসেছে। আঘাত এসেছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই, প্রত্যেকের জীবনে কম বেশি এসেছে, এবং সেই আঘাতকে আমরা কে কিভাবে ওভারকাম করেছি বা করবার চেষ্টা করছি, এগুলি নিজেদেরই বারবার খতিয়ে দেখতে হবে, চুলচেরা বিচার বিশ্লেষণ করে। আমাদের সচরাচর কি হয়, আমরা অন্যের বিচার বিশ্লেষণে বেশি চিন্তা ভাবনা করি। আমার স্বামী মঠে মিশনে যাচ্ছে না, আমার ছেলে এই করছে, আমার মেয়ে ওই করছে, এইগুলো আমরা ভাবতে থাকি। আমরা পাল্টাতে পারি কি পারি না? আমরা নিজেদেরকেই যদি বদলাতে না পারি তাহলে আরেকটি অন্য ব্যক্তিত্বকে কি করে বদলাবো? সে তার সংস্কার, তার কর্মফল সব কিছু নিয়ে হাঁটছে, অনন্ত পথে হাঁটছে। এবার সেগুলি একজনের, আমাদের প্রত্যেকের কর্মফল, আকর্ষণ ইত্যাদির কারণে আমরা একত্রিত হয়েছি পরিবার রূপে, বন্ধু রূপে, কিন্তু তার মানে এই নয় যে আমার ইচ্ছাটা আমি আরেকজনের উপর চাপিয়ে দেব। হ্যাঁ, তার মানে কি তার মঙ্গল কামনা করব না? তার মঙ্গল প্রার্থনার সবচেয়ে শ্রেষ্ঠ উপায় হচ্ছে তার জন্য আঘাত সেজে পরশতব সেই তো পুরস্কার। একদম তার জন্য সবচেয়ে ভালোবাসার
এবং সবচেয়ে মঙ্গল হচ্ছে তার জন্য প্রার্থনা করা। একটা কথা আছে, ঘোড়াকে পিটিয়ে পিটিয়ে গাধা হয়ে যায়, কিন্তু গাধাকে পিটিয়ে কোনোদিন ঘোড়া করা যায় না। এই ভুলটা আমরা অনেকেই করে থাকি, বিশেষ করে সন্তানের ক্ষেত্রে। সেই জন্য আমাদের মায়ের কাছে এই যে শরণাগতি, আত্মসমর্পণ, তার কাছে প্রার্থনাই তার চিন্তা ভাবনার দরজা খুলে দেবে। সে নিজেই বুঝতে পারবে তাকে কোন পথে এগোতে হবে, সে নিজেই সৎ অসৎ বিচার করতে পারবে। মা তার হাত ধরবেন। ঠাকুর বারবার বলছেন, বাপ বাপ যদি হাত ধরে ছেলে পড়ে না, ছেলে বাপের হাত ধরলে কখন ছেড়ে যাবে হাতটা সে তো কোনো ঠিক ঠিকানা নেই। সেই জন্য মাকে বারবার যেন আমরা বলি, আমাদের সন্তান সন্ততিকে তুমি দেখো, আমাদের সকলকে, বন্ধু, স্বামী, স্ত্রী, পরিবার পরিজন, সকলকে দেখো, রক্ষা করো। কারোর জন্য কোনো নির্দিষ্ট প্রার্থনা করা কাম্য নয়। আমার ছেলেকে ডাক্তার করো, কি আমার ছেলেকে ইঞ্জিনিয়ার করো, আমার ছেলে বা মেয়ে যাই হোক, নির্দিষ্ট প্রার্থনা করা কিন্তু শরণাগতির পরিচয় নয়, আত্মসমর্পণ নয়। এই সমস্ত মনের ছলনা, একেবারে মন আমাদের সঙ্গে বিরোধিতা প্রতি মুহূর্তে করবার জন্য উন্মুখ হয়ে আছে, এটাই মহামায়ার ছলনা। স্বামী জ্যোতিষানন্দজি মহারাজ বলছেন, কখনো কখনো আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি, প্রভু ভক্তদের দুঃখ দাও, বিপদ দাও, যাতে তারা দুঃখ কষ্টের ভেতর দিয়ে গিয়ে সম্বিত ফিরে পায়। আমরা এমনই মোহগ্রস্ত, মাতাল, পুরো একেবারে মদ খেয়ে মাতাল হয়ে যেরকম রাস্তায় গড়াগড়ি দেয়, আমরা ওই রকম। মায়ার এতই শক্তি যে লোক পূর্ব দুঃখ সব ভুলে গিয়ে সেই পুরনো পথে চলে, যদি না তিনি কৃপা করেন। প্রতিনিয়ত ঈশ্বরকে স্মরণ করানোর জন্য কিছু ব্যবস্থার দরকার। সব দুঃখই আমাদের শিক্ষার জন্য। আমাদের স্বভাবজ, মানে স্বভাব থেকে জাত প্রবণতাগুলিকে সংযত রাখতে হবে, আধ্যাত্মিক সাধনার আগুনে পোড়াতে হবে। যখন লোহার শলাকা বেঁকে যায়, তাকে সোজা করতে হাতুড়ি পেটার দরকার। অহমিকা আমাদের ভুলিয়ে রাখে যে হাতুড়ি আর নেয়াইয়ের মাঝে আমাদের সন্তর্পণে ধরে রাখা হয়েছে। তাই যখন হাতুড়ি পড়ে আমরা হঠাৎ চিৎকার করি, আমাদের কি হলো, প্রথমেই বলা যেতে পারে, কে তোমাকে ওখানে ঢুকতে বলেছিল? এই দুঃখ কেবল, এইবার মহারাজ আরো গভীরে গিয়ে বলছেন, এই দুঃখ কেবল স্থূল স্তরেই থাকবে এমন নয়। স্থূল স্তরের দুঃখ কি? খাওয়া পড়ার কষ্ট, রোগ ব্যাধির কষ্ট, দারিদ্রতার কষ্ট, বা জীবিকার জন্য প্রাণপাত করার কষ্ট। আধ্যাত্মিক সাধকের জীবনেও মাঝে মাঝে খরা আসতে পারে, যখন সে আগের মতো আধ্যাত্মিক ভাবাবেগ অনুভব করে না বা আনন্দ পায় না। যখন সে দেখে সে যেন আনন্দহীন এক চরাচরে অন্ধকার রাত্রিতে বাস করছে। এ অভিজ্ঞতা সংসারী লোকের দুঃখের মতোই বেশ কষ্টদায়ক হতে পারে। এই যে গানটির কথা রুদ্রাণী বলছে, রূপা তোমার জন্য আমার এতটাই চিন্তা হয়, আমি আজকে মায়ের কাছে প্রার্থনা করেছিলাম, মা গো তুমি বলো, আমি কিন্তু বইটা খুব যে রিসেন্ট পড়ছি তাও না, তুমি আজকে এমন একটা কিছু আমাদের শোনার ব্যবস্থা করে দাও, যাতে আমরা সবাই আরো আরো বেশি করে তোমাকে জড়িয়ে ধরতে পারি। এবং আজকে সকালবেলার মূল সুরটা, মানে সকালবেলা না, মানে বলাটা ভুল হলো, সকালবেলার সঙ্গীতার কথাটা মূল সুরটা ধরে দিয়েছে, যে আমরা অতীতে বাস করি, আর অতীতে বাস করা মানেই
সব মধুর স্মৃতিগুলো যদি মনে করি, তাহলে সেই আকর্ষণে আবার আমাদের জন্মাবার ইচ্ছা হবে, আবার আমাদের মনে হবে আহা সামনের জন্মে, এবারের বিবাহে, এবারের সংসারে যে সুখ পেলাম না, সামনের বার যেন পাই। এবার আমার যতটা লেখাপড়া করার ইচ্ছা ছিল হয়ে উঠল না, সামনে আবার যেন সেগুলো করতে পারি। প্রত্যেকটা আকর্ষণই আকর্ষণ। মা বলছেন একটা সন্দেশ খাবার আকর্ষণ ও আকর্ষণ। সুতরাং পুরনো অতীতের স্মৃতিতে ডোবার মতন বোকামি আর কিছু নেই, আর ভবিষ্যতের চিন্তায় নিজেকে ক্ষতবিক্ষত করারও কোনো অর্থ নেই, যদিও আমাদের মন এই দুই জায়গাতেই বাস করে। আর রুদ্রাণী যেটা বলছে, এই এই গানের লাইনটা আমি কিন্তু কোনোদিনই সহ্য করতে পারি না। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। এতদূর আমার কোনোদিন, আমি যখন থেকে এই গানের কথাটির সঙ্গে পরিচিত হয়েছি তখন থেকেই মনে হয়েছে না, আমি দুর্বল হয়ে তোমার কাছে চাইবো না তো কার কাছে চাইবো, রক্ষা করো। আমি সব, আমার প্রার্থনা মানে এটাই, রক্ষা করো, রক্ষা করো। কেননা কত কঠিন অবস্থা হতে পারে সে তো আমি জানি না, আর কত শক্তি বা তিনি দেবেন বা আমি ধারণ করব সেও আমি জানি না। তার থেকে তার কাছে শরণাগত হয়ে শুধু রক্ষা করো, রক্ষা করো, এটি আমার কাছে গানই মাত্র। তারপরে যে কথায় আবার ছিলাম, ফিরে আসি। তবে এই গানে একটা লাইন আছে একদম শেষের দিকে, লাইনগুলো পরপর মনে পড়ছে না। একটা কথা আছে, নিজেরও মনে না যেন মানিক হয়। এই কথাটা কিন্তু আমার একেবারে গীতবিতানে দাগ দেওয়া আছে, একদম অর্পিতা। মহারাজজিদের এইগুলি হচ্ছে তাদের পথ চলার অভিজ্ঞতা। তিনি আমাদের পথ দেখাচ্ছেন, মানে তিনি যে পথ পেরিয়ে গেছেন সেই পথের কিছু কিছু কথা তো আমাদের বলছেন। তো এই যে গানটি, এই গানের একটা একদম শেষে আছে, নিজেরও মনে না যেন মানিক হয়, অর্থাৎ নিজেকে যেন কখনো ক্ষয় করে না ফেলি, হারিয়ে না ফেলি। একটাই যে তোমাকে প্রার্থনা করবার, তোমাকে ডাকার শক্তিটুকু আমাকে দাও, সে শত ক্ষীণ কণ্ঠেই হোক, তবু যেন তোমাকে যেন ভুলে না যাই। নিজেরও মনে না যেন মানিক হয়, শত দুঃখ আঘাত বিপদ, সেখানে যেন তোমার প্রতি অবিশ্বাস না আসে। অনেকেই কিন্তু এরকম বলে থাকেন, এত সারা জীবন ঠাকুরকে ডাকলাম, কি পেলাম, কি হলো। এইখানে নিজেরও মনে না যেন মানিক হয়, কখনো যেন অকৃতজ্ঞ না হই। হ্যাঁ, বিপদে ছেড়ো না, এটাই। তারপরে মহারাজজির দ্বিতীয় প্রসঙ্গটি হচ্ছে, অহমিকাই দুঃখের প্রধান কারণ। লোকে প্রায়ই ঈশ্বর কৃপার অনাদর করে, বা সে কথা কৃপা পাবার পরে কিছুদিন পর ভুলে যায়। তারা আপন শক্তির ওপর অত্যধিক আস্থা রেখে অসাবধান হয়ে পড়ে। যেমন কেউ যদি খুব ভালো গান গাইছে, খুব ভালো নাচ করছে, খুব ভালো ছবি আঁকছে, লিখছে, খুব ভালো পরীক্ষায় ফল করছে, অনেক অনেক ভালোবাসা নিবেদিতা দি, অনেক ভালোবাসা রুদ্রাণী, তো করছে, তখন প্রথমে তার ভিতরে সেই বোধটা কাজ করছে যে আমি চেষ্টা হয়তো করেছি নিশ্চয়ই, কিন্তু তুমি হাত ধরেছিলে বলে আমি এতটা উত্তীর্ণ হতে পেরেছি। কিন্তু ক্রমশ যখন সাফল্য আসতে থাকে একের পর এক, তখন তার ভিতরে ওই ওই অহমিকাই দানা বাঁধতে থাকে, এবং তারা আপন শক্তির ওপর অত্যধিক আস্থা রেখে অসাবধান হয়ে পড়ে। অর্থাৎ তার ভিতরে অহংকার আস্তে আস্তে আবার অশ্বত্থ গাছের ফেকড়ি থেকে ডালপালা মেলতে শুরু করে। এতে
তার ঔদ্ধত্যও জাগতে পারে। আমাদের প্রাচীন গ্রন্থাদিতে একটা মজার গল্প আছে। গল্পটা আমরা জানি, তবুও মহারাজজির কাছে আরেকবার শুনব। একদা এক মুনির আশ্রমে একটি ইঁদুর বাস করত। একদিন একটা বিড়াল তার উপর ঝাঁপিয়ে পড়ল। মুনি তার উপর দয়া পরবশ হয়ে তাকে বিড়ালে রূপান্তরিত করে দিল। এবার একটা কুকুর নতুন বিড়ালটিকে ছিঁড়ে টুকরো টুকরো করতে গেলে মুনি তখন তাকে কুকুরে পরিণত করলো। কুকুর বেচারা আবার নেকড়ের অত্যাচারে পড়ল। মুনি তখন তাকে বাঘে রূপান্তরিত করলো। কিন্তু যখন সে বাঘ হলো, সে মুনিকেই খাবার জন্যে হাঁ করে তেড়ে এলো। মুনি তখন বললে, আচ্ছা ঠিক আছে, তুই আবার আগের মতোই ইঁদুরই হ। আধ্যাত্মিক সাধকের ক্ষেত্রেও একই রকম ব্যাপার ঘটে। তাদের ওপর ভগবত কৃপা বর্ষণের ফলে তারা অনেকটা শুদ্ধ হয়, কতকটা একাগ্রতা ও স্বাধীনতা লাভ করতে সমর্থ হয়। কিন্তু এতে তারা অহমিকাপূর্ণ হয়ে ভাবে এটা তাদের নিজেদের অর্জিত সাফল্য এবং সেটিকেই খুব বড় করে দেখে অসাবধান হয়ে পড়ে ও সংসারের নিন্দা ও তার সংস্কার করতে পর্যন্ত অগ্রসর হন। অর্থাৎ সে তখন লোকের ভালো করতে চায়, লোককে জ্ঞান উপদেশ দিতে থাকে। তখন একদিন যখন হঠাৎ ঈশ্বর কৃপার স্রোত বন্ধ হয়ে যায়, তারা ভীষণ শূন্যতার মুখোমুখি হয়ে নিজেদের নিঃসঙ্গ বোধ করে। আমাদের সকলের মনে রাখা উচিত যে যারা যথার্থ এবং সত্য সত্যই আধ্যাত্মিক পথে চলে, তারা কম অহংকেন্দ্রিক ও বেশি স্বার্থত্যাগী, দয়াপ্রবণ ও অপরের প্রতি সহানুভূতি সম্পন্ন হয়। আমাদের দাতা হতে হবে, ভিখারি নয়। বিষয়বস্তুর ক্ষেত্রে প্রায় সকলেই ভিখারি, অন্যের কাছে বহু জিনিস চায়, তবু তারা অহমিকাপূর্ণ। অহংবোধ যত কম হয়, সুখ ও শান্তি তত বেশি হয়। আমরা অহংকারের বশে অন্যের সঙ্গে তর্ক করি, কথা কাটাকাটি করি, নিজেদের প্রমাণ করতে চাই, আর আমাদের কাজ তত বিক্ষিপ্ত হয়ে পড়ে। কিন্তু যত অহংবোধ কম হয়, আমাদের কাজও তত সুষ্ঠু হয়। আধ্যাত্মিক জীবনের আশীর্বাদকে খাটো করে দেখো না। সবসময় নিজের ভুল ভ্রান্তি তোমায় চিন্তা করতে হবে না। মনকে শুধু জাগ্রত রাখো। অনুক্ষণ বিচার করা ভক্তি পথেও আবশ্যক। তোমার পূর্ব দুর্বলতা, ভুল ভ্রান্তি তোমায় চিন্তা করতে হবে না। সেটা যেটা হয়ে গেছে হয়ে গেছে। এখন মনকে জাগ্রত রাখো। ভক্তি পথেও বিচার করা অবশ্য কর্তব্য। ঈশ্বর আমাদের ওপর যে আশীর্বাদ বর্ষণ করছেন, তা থেকে উপকৃত হতে হলে মনকে সদা জাগ্রত রাখতেই হবে। শ্রীরামকৃষ্ণ যেমন বলেছিলেন, তুমি যদি ঈশ্বরের দিকে 1 পা বাড়াও, তবে তিনি তোমার দিকে 10 পা এগিয়ে আসবেন। আজকে আমরা এই অবধি শুনলাম, কারণ এই প্রসঙ্গগুলি একসঙ্গে বেশি শুনলে আমাদের মনের মধ্যে অনুরণন করা বা নিদিধ্যাসন যাকে বলে, সেই নিদিধ্যাসনটি সম্ভব হয় না। এই নিদিধ্যাসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা যা শুনলাম সেইটি প্রতি মুহূর্তে আমরা প্রয়োগ করবার যেন চেষ্টা করি। আর সংসার ক্ষেত্রে এটি প্রয়োগ করবার, নিজেকে পরীক্ষা করা খুব সহজ। হয়তো ব্যর্থতা আসবে, কিন্তু আবারও চেষ্টা, এবং তারপর দেখা যায় আমাদের চেষ্টায় তিনি কৃপা পরবশ হয়ে হাত ধরে পার করে দিলেন। তাহলে আজকে এই অবধি শুনলাম। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রাম। আজকে খুব মিস করলাম কাবেরীকে। আমাদের কাবেরী প্রতিদিন একদম পাঠের শুরু থেকে থাকে। তো কাবেরী এখন বেড়াতে গেছে,
সেই নরওয়ে, এখন অবশ্য নর্দার্ন লাইট দেখতে পাবে না, মিডনাইট সান দেখে আসবে। আরও কিছু কিছু নিশ্চয়ই ভালো ভালো অভিজ্ঞতা সঞ্চয় করে সুন্দর করে আনন্দ করে সুস্থভাবে ঘুরে আসুক। আমাদের সকলের তরফ থেকে এই প্রার্থনা। জয় রামকৃষ্ণ।